গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন যাচ্ছি একটু ঘুরতে। ওই যে চক পুজোর জামা পরে দেখো রেডি হয়েছে। কালকে এসেছে জামাটা, ওকে বললাম যে পরিস না, ও ওটাই পরবে, এই জন্য না দেখাতে হয় না। ওই যে ওর পাপা ওঠো। চক সামনে যেও না কিন্তু। দেখছি তো আমি যে কত সুন্দর এই ব্রিজটা। কই ওই দেখো চক ধারে যায় না মা। বাছুর না, ওটা ওটা হাম্বা। বাছুর ছোট হয়, আরো ছোট হয় বাছুর, ওটা হাম্বা। ওর পাপা গাড়ি আনতে যাচ্ছে, ওই পাশে রেখেছে ওইদিকে। এই যে চলে এসছে। অল্প কয়েকটা ভিডিও বানালাম, ফটো তুললাম। চলো চলো, এই দিকটায় দাঁড়ালে না ফটোগুলো ভালো উঠছিল, তাই জন্য আবার এই দিকটা একটু দাঁড়িয়ে ফটো তুললাম। চকো যে খেয়ে এখন স্কুলে যাবে। ও ঘুরে আসলো সকালবেলা। গেছিলাম 6:30টার দিকে, আর বাড়িতে এসেছি। ওই তো চকো ডেকেছে, চকো ঘুরতে যাবে না, তাই জন্য তারা বেশি। আর বাড়িতে এসেছি 8:30, 8:30টার একটু আগে, ওই 8:20। এদিকে এদিকে এদিকে। ওর পাপা এসে আবার ঘুমিয়ে পড়েছে, অনেক সকালে উঠেছে। এই যে ওকে দেখো খাইয়ে রেডি করে দিয়েছে। ম্যাম এখন মেসেজ করছে যে 2টোর সময় ওই দেখো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আবার গরু এসছে 2টোর সময়। কি টিউশন আছে না স্কুল কিছু বুঝলাম না, কিছু তো লিখেও দেয়নি যে আজকে স্কুল বন্ধ বা কিছু। তাই জন্য আর পাঠালাম না। এই যে খাচ্ছে। চলো যাও এবার। হ্যাঁ যাও। মাকে আগে চা করে দিই, তারপরে ওর পাপা পুজো দিক, তারপর আমি চা করছি। মা তো লাল চা খায়, আমার লাল চা ভালোই লাগে না, আর মা দুধ চা খায় না। এই গরুটাকে দিলাম না একবার নাকি? না, ওই গরুটা লাল ছিল, এটা আবার সাদা সাদা লাল। না, এই গরুটাকে দিই না। বাবা ম্যাম বললো না, ফোনও তুললো না। স্কুলটা আবার কামাই হলো নাকি? ছুটি থাকলে তো বলে দেয়। মার প্লেট কই? আর একজন ঘুমিয়েই পড়েছে। ওর পাপা কাজে যাবে এখন। গাড়ির সিট গরম হয়ে গেছে। নাও ধুয়ে নাও, ধুয়ে দাও, জল দিয়ে দাও। যে রোদ উঠেছে। গাড়ি ধুচ্ছে, গরম হয়ে গেছে গাড়িটা। ঠান্ডা হলো বাবা। খাওয়া দাওয়া হয়ে গেছে, যে বাসন আছে। মার রান্নাটা গুছিয়ে দেবো। আবার ঋতিকা আসবে, আর একটা মেয়ে আসবে, যে অনেকদিন আগে দেখেছিল, যে পাপায়ের কাজের সময় গেছিল এনজিপিতে, ওই মেয়েটা রুহি, ও আসবে। রান্নাঘরের কাজ সব হয়ে গেছে। মা ওদিকে মাঠটা রান্না করছে। চকো তো এখনো ঘুমাচ্ছে। চোখে চুল কাটছে। এই যে জামা কাপড় আছে, এগুলো এখন ভাঁজ করবো।
পরে কিন্তু আর যাবো না আমি, রান্না বসাবো। তাড়াতাড়ি আয় দিয়ে আসি। একটা স্যান্ডো গেঞ্জি পর। সকালে কয়টায় উঠেছে ও? ছয়টায় না, 6টার আগে উঠছে। কারণ আমার কাছে এসেছে তখন, হ্যাঁ তখন এই ঘরে এসে তখন 6:45 বাজে। 6:45 সময় উঠে ওই যে যাবে না, যাওয়ার জন্য একবার উঠে গেছে, আর নাহলে ডাকতে ডাকতেও ওঠে না। যাবে বলে উঠে গেছে, আর এখন উঠছে না। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। ঘুম পূর্ণ হয়ে গেছে, আবার দুপুরে ঘুমিও। দুপুরে ঘুমানো যাবে না, টিউশন আছে। ওটা আয় আয় দিয়ে আসি, আয়। সব কাজ হয়ে গেছে। আজকে তো রাখি, সবাই রাখি পরাবে। এই যে আমিও কিনে রেখেছি, এই দেখো। আমি পরাবো ভাই ফোটার সময়, দাদা আসবে তখন, তখন রাখি পরাবো। এখন তো আর পরানো যাবে না, রেখে দিই। প্রত্যেকবারই কিনে কিনে রেখে দিই। যখন আসে দাদা বা আমি যাই তখন পরাই। এবার যখন আসবে দাদা তখন আবার পরাবো। এই দেখো রান্নার সব গুছিয়েছি। আজকে আলু ভাজা, উচ্ছে ভাজা আর একটু চিকেন করব। রান্না বসিয়ে দিয়ে আবার দেরি হয়ে যাবে, ওরা চলে আসতে পারে। উচ্ছে ভাজা বসিয়েছি, উচ্ছে ভাজাটা হোক, আমি জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসি। এই যে জামা কাপড়গুলো নেড়েই দিইনি, কখন কেচে রেখে দিয়েছি আর নেড়ে দিইনি। এ বাবা, ওর পাপার গেঞ্জি নিচে পড়ে গেছে। মা ক্লিপ ছিল, এই যে ক্লিপ, তার নিচে পড়লো কি করে? হয়ে গেছে নেড়ে দাও। আর যেগুলো শুকিয়েছিল ওগুলো নিয়ে গেলাম। ও পাপার গেঞ্জিটা পড়ে গেছিল, কখন পড়েছে কে জানে। আবার বিড়াল টিড়াল গেছে নাকি গেঞ্জির উপর দিয়ে। আজকে একটু বড় কড়াইতেই রান্না বসিয়েছি। সবাই আসবে তো, সবাই বলতে ওই 2জন বড় আর 2টো বাচ্চা, 3জন বড়। ওই যে রান্না হয়ে গেছে, ওর পাপাটা আলাদা করে রেখেছি, আর এই চিকেন আর এক জায়গায় উঠিয়ে রেখেছি আমি। এই যে চকো এখন টিউশন যাবে। বৃষ্টি পড়ছে দেখো, ওর পাপা বললাম রেনকোটটা পরে নিতে, চকো তো এক্ষুনি নেমে যাবে। বললাম বৃষ্টি পড়ছে, রেনকোটটা পরে নাও, শোনে না। টাটা। হ্যাঁ, আর ঋতিকা ওরা এখনো আসেনি, কখন আসবে কি জানি, এখনো আসেন। এই আমার চুলটা কেমন অবস্থা হয়েছে, এখনো আসেনি ঋতিকা। ফোন করেছিলাম, বললো যে আসবে আসবে, এখন কখন আসবে? এখন কটা বাজে? 4:30 বাজে, 4:30 বাজে। এই যে শয়তান এখন আসছে, 5টা বাজে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, এতক্ষণ তো পড়ছিল না। হ্যাঁ গাড়ি এনেছ। এই যে কানারাতে এসেছে। এখন কটা বাজে বলো তো? মোটেই না, 4:45 বাজে। হ্যাঁ এখন খেতে বসে।
না না, আজকে কতদিন পরে যে বিকাল এরাম ডালগুলো একটু রোদে দিয়েছিলাম, বৃষ্টি এসেছে, ছি ছি ভিজে পুরো দলা ধরে গেছে। এই দেখো গাছগুলো, এখন আর লঙ্কা বেশি নেই, এই একটা আছে, আর এই যে এই পাশে একটা আছে। এই যে স্ট্রবেরি গাছটা দেখো কি সুন্দর ঝাপড়া হয়েছে। আর এই যে মার কি ফুল গাছ, কেতকী না কি নাম, এই যে আরো অনেকগুলো আছে। বৃষ্টি পড়ছে, আবার 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। ডালগুলো বেকার হয়ে গেল, কি করবো এগুলো এখন? কালকে তো মঙ্গলবার, নিরামিষ, কালকে এগুলো ধুয়ে বেটে মানে মিক্সচার করে বড়া করে ফেলবো, নাহলে নষ্ট হয়ে যাবে। বড়া করলে তাও খাওয়া যাবে। বাবা বৃষ্টির ফোঁটাগুলো কি বড় বড়। এই যে গোপালকে রাখি পরাচ্ছে দুজনে। ভালো করে পড়া, দেখ কেমন করে পড়াচ্ছে। ঘুরা মাম হাতটা, এবার তুই পড়াবো নুকে এটা। এতক্ষণ অনেক গল্প করলাম, এবার একটু চা বসাই, চা করি, চা দিই। এই যে চা হয়ে গেছে, আমি মগে নিয়েছি, ঠান্ডা হবে তাড়াতাড়ি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে এখন একটু আগিয়ে দিয়ে আসি, অনেক রাত হয়ে গেছে তো একা একা যেতে পারবে না। তোর পাপা আসছিল না বলে ওকে যেতে দিচ্ছিলাম না, ও চলে যেতে চাচ্ছিল অনেকবার। এত শয়তান, 11:30 আমাকে কথা দিয়েছে, আর ওখানে 1 ঘন্টা বাড়িয়ে বলছে। ওকে দিয়ে আসি, দিয়ে এসে তারপর আবার সব একটু কাজ আছে, কাজ সারবো। কালকে মঙ্গলবার, নিরামিষ। এই যে ঋতিকা আর ছেলে আগে আগে যাচ্ছে যে স্কুটিতে। ঋতিকাকে দিয়ে আসলাম, রান্নাঘরের কাজ সব সেরে রেখেছিল। আর এই যে ওর পাপা এখন লটারি বানাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।